শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ পঞ্চম স্কন্ধ সপ্তম অধ্যায়। শ্রী সুখদেবজি রাজা পরীক্ষিতকে বললেন, ভগবান ঋষভদেবের পুত্র মহারাজা ভরত ছিল বড়ই ভগবত ভক্ত। ভগবান ঋষভদেব নিজের সংকল্প মাত্রই ওনাকে পৃথিবী রক্ষা করার জন্য নিযুক্ত করেছিলেন। তিনি ওনার আজ্ঞার মধ্যে স্থিত থেকে বিশ্বরূপের কন্যা পঞ্চজনীর সাথে বিবাহ করেছিলেন। যেমন তামস অহংকারের দ্বারা শব্দ আদি 5 ভূত তন্মাত্র উৎপন্ন হয়, সেরকম পঞ্চজনীর গর্ভ থেকে ওনার সুমতি, রাষ্ট্রভৃত, সুদর্শন, আবরণ এবং ধূম্রকেতু নামক 5টি পুত্র উৎপন্ন হল, যাহারা সবসময় ওনার মতোই ছিলেন। এই রাজা ভরতের নাম অনুসারে দেশের নাম হলো ভারতবর্ষ। তার আগে এর নাম ছিল অজনাভ বর্ষ। মহারাজা ভরত ছিলেন অত্যন্ত জ্ঞানী। তিনি নিজে নিজের কর্মের মধ্যে লেগে থাকা প্রজাদেরকে বাপ ঠাকুরদার মতোই সমান স্বধর্মে স্থিত থেকে অত্যন্ত বাৎসল্যভাবে পালন করতে লাগলেন। তিনি হোতা, অধ্যর্যু, উদ্গাতা এবং ব্রহ্মা এই 4 প্রকারের ঋতুজগুলির দ্বারা কৃত প্রকৃতি এবং বিকৃতি 2 প্রকারের অগ্নিহোত্র, দর্শ, পূর্ণমাস, চাতুর্মাস্য, পশু এবং সোম আদি ছোট বড় ক্রতুগুলি বা যজ্ঞগুলির দ্বারা যথাসময় শ্রদ্ধাপূর্বক যজ্ঞ এবং যজ্ঞরূপ শ্রী ভগবানের যজন করতেন। প্রকৃতি এবং বিকৃতি এই 2 প্রকারের অগ্নিহোত্র যজ্ঞ হয়। সম্পূর্ণ অঙ্গের দ্বারা যুক্ত যজ্ঞগুলোকে প্রকৃতি যজ্ঞ বলা হয় এবং যার মধ্যে সমস্ত অঙ্গ পূর্ণ হয় না সেরকম যজ্ঞগুলিকে বিকৃতি যজ্ঞ বলা হয়। এইভাবে অঙ্গ এবং ক্রিয়াগুলির সহিত আলাদা আলাদা যজ্ঞের অনুষ্ঠানের সময় যখন অধ্যর্যুগণ আহুতি দেওয়ার জন্য হবি হাতে নেয়, তখন যজমান ভরত সেই যজ্ঞকর্মের দ্বারা উৎপন্ন পুণ্যরূপ ফলকে যজ্ঞপুরুষ ভগবান বাসুদেবকে অর্পণ করে দিতেন। আসলে সেই পরব্রহ্মই ইন্দ্র আদি সমস্ত দেবতাগণের প্রকাশক, মন্ত্রের বাস্তবিক প্রতিপাদ্য তথা সেই দেবতাগণেরও নিয়ামক হওয়ার কারণে প্রধান কর্তা এবং প্রধান দেব হলেন তিনি। এইভাবে নিজের ভগবদ অর্পণ বুদ্ধিরূপ কুশলতার দ্বারা হৃদয়ে রাগ, দেশ আদি মলগুলিকে মার্জন করতে করতে তিনি সূর্য আদি সমস্ত যজ্ঞ ভোক্তা দেবতাদেরও ভগবানের নেত্র আদি অব্যয়গুলির রূপের মধ্যে চিন্তন করতে থাকেন। এরকম শুদ্ধ কর্মগুলির দ্বারা ওনার হৃদয় শুদ্ধ হয়ে গেছে। তখন তিনি অন্তর্যামী রূপে বিরাজমান হৃদয় আকাশের মধ্যেই অভিব্যক্তকারী ব্রহ্মস্বরূপ এবং মহাপুরুষগণের লক্ষণের মধ্যে উপলব্ধিত ভগবান বাসুদেবেরই মধ্যে যাহা শ্রীবৎস, কৌস্তুভ, বনমালা, চক্র, শঙ্খ এবং গদা আদির দ্বারা সুশোভিত তথা নারদ আদি নিজজনগণের হৃদয়ের মধ্যে চিত্রের মতো নিশ্চল ভাবের দ্বারা স্থিত থাকেন, ধীরে ধীরে সেই উৎকৃষ্ট ভক্তির বেগ উৎপন্ন হলো। এইভাবে 1 কোটি বছর পেরিয়ে যাওয়ার পর যখন বুঝতে পারলেন যে রাজ্যভোগের প্রারব্ধ দুর্বল হয়ে গেল, তখন নিজের ভোগ করা বংশ পরম্পরাগত সম্পত্তিগুলিকে যথাযোগ্য পুত্রদের মধ্যে বন্টন করে দিলেন। তারপর তিনি নিজের সর্বসম্পত্তি সম্পন্ন রাজমহল থেকে বেরিয়ে হরিহর ক্ষেত্রের পুলহাশ্রমে চলে গেলেন। সেই পুলহাশ্রমে যে সমস্ত ভক্তগণ থাকতো তারা ভগবানের বড়ই বাৎসল্য ছিল। সেখানে চক্র নদী বা গণ্ডকী নদী নামে একটা প্রসিদ্ধ নদী রয়েছে। সেই নদীটি ঋষিগণের আশ্রমটিকে চারিদিক থেকে পবিত্র করে রেখেছে। সেই পুলহাশ্রমের উপবনে একান্ত স্থানে তিনি একাই অনেক প্রকারের পত্র, পুষ্প, তুলসী দল, জল এবং কন্দমূল, ফল আদির উপহারগুলির দ্বারা ভগবানের আরাধনা করতে লাগলেন। তার ফলে উনার অন্তঃকরণ সমস্ত বিষয়াভিলাষাগুলির নিবৃত্তি হয়ে শান্ত হয়ে গেল আর উনার পরম আনন্দ প্রাপ্ত হলো। এইভাবে যখন তিনি নিয়মপূর্বক ভগবানের পরিচর্যা করতে লাগলেন, তখন উনার প্রেমের বেগ বেড়ে গেল, যার ফলে উনার হৃদয় দ্রবীভূত হয়ে শান্ত হয়ে গেল। আনন্দের প্রবল বেগের দ্বারা শরীরে রোমাঞ্চ হতে লাগলো তথা উৎকণ্ঠার কারণে চোখগুলিতে প্রেমের আঁসু বইতে লাগলো, যার ফলে ওনার দৃষ্টি থেমে গেল। শেষে যখন নিজের প্রিয়তমের অরুণ চরণারবিন্দের
ধ্যানের দ্বারা ভক্তিযোগের আবির্ভাব হলো, তখন পরমানন্দের হৃদয়রূপ গম্ভীর সরোবরের মধ্যে বুদ্ধি ডুবে যাওয়ার ফলে ওনার সেই নিয়মপূর্বক নিজের দ্বারা কৃত ভগবত পূজাগুলিও ভুলে গেলেন। এইভাবে তিনি সবসময় ভগবত সেবার নিয়মগুলির মধ্যেই তৎপর ছিলেন। শরীরে কালো হরিণের চামড়া ধারণ করেছিলেন তথা 3 বার স্নান করার ফলে শরীর ভিজে থাকছিল, তার জন্য ওনার চুলগুলি জটায় পরিণত হয়ে গিয়েছিল। তিনি জ্যোতির্ময় পরমপুরুষ ভগবান নারায়ণের আরাধনা করতে লাগলেন আর বলতে লাগলেন, ভগবান হলেন সূর্যের কর্মফলদায়ক তেজের চেয়েও অনেক উপরে। তিনি সংকল্পের দ্বারা এই জগতের উৎপত্তি করেছেন। তারপর সেই অন্তর্যামী রূপে এর দ্বারাই প্রবিষ্ট হয়ে নিজ চিত্ত শক্তি দ্বারা তো জীবগুলিকে রক্ষা করেন। আমরা সেই বুদ্ধি প্রবর্তক তেজেরই শরণ নিয়ে থাকি।